থাকে। আল্লাহ তাআলার খুশি অর্জন সেখানে উদ্দেশ্য থাকে না, আল্লাহ তাআলার সন্তুষ্টি সেখানে উদ্দেশ্য থাকে না, আল্লাহ রাসূলকে রাজি করা সেখানে উদ্দেশ্য থাকে না, অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটাই হচ্ছে রিয়া। রিয়া আবার দুই ধরনের হয়, রিয়া এতেকাদি এবং রিয়া আমালি। রিয়া এতেকাদি তো শিরক বলা হয়েছে, আর রিয়া আমালি নেফাক বলা হয়েছে। রিয়া দেখাবার জন্য হাদিসের মধ্যে রয়েছে, কাল কিয়ামতের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রিয়া করার জন্য রিয়াকারীকে ডাকা হবে, তার যখন বিচার হবে, ফয়সালা হবে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, সেই কাজের যখন বদলা দেওয়া হবে, তখন দেখা গেল যে সে রিয়াকারী করেছে, মানুষকে দেখাবার জন্য করেছে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেনি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করেনি। আল্লাহ তাআলা সেই দিন, কিয়ামতের দিন বলবেন, হে বান্দা, তুমি নেক কাজ করেছো অবশ্যই, কিন্তু সেখানে তো আমার উদ্দেশ্য ছিল না, আমাকে রাজি করার উদ্দেশ্য ছিল না, আজকে তুমি তার ফল পাবে না, বরং যাকে তুমি রাজি করার জন্য দুনিয়াতে কাজ করেছিলে, নেকির কাজ করেছিলে, আজকে তার কাছে যাও, সেখান থেকে নেকি নিয়ে আসো। আল্লাহু আকবার। তখন কতই না লজ্জিত হতে হবে, কতই না কষ্টের উপরে কষ্ট হবে যদি এরকম অবস্থা হয়। হাদিসের মধ্যে বলা হয়েছে, কারিয়ে কুরআন, শহীদ, ধনী ব্যক্তি যারা নেক কাজ করেছে এইভাবে যে হিফজ করার পরে কোরআনের হাফিজ হয়েছে, কারি হয়েছে, কাল কিয়ামতের মাঠে তাকে ডাকা হবে, বলা হবে তুমি কি করেছো? বলে আল্লাহ কোরআন হিফজ করেছি, কোরআনের উপরে আমল করেছি, কোরআনের তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যুক, ফেরেশতাও সাক্ষী দেবেন তুমি মিথ্যুক। বলে ইয়া আল্লাহ, আমি তো নেক কাজ করেছি। তখন তার উত্তরে বলা হবে, অবশ্যই তুমি নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, তেলাওয়াতে কোরআন করা নেকির কাজ, হিফজ করা নেকির কাজ, কোরআনের উপরে আমল করা নেকির কাজ, তুমি অবশ্যই নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, কিন্তু তোমার উদ্দেশ্য আমাকে রাজি করা ছিল না, তোমার উদ্দেশ্য আমাকে খুশি করা ছিল না, তোমার উদ্দেশ্য ছিল যে আমাকে কারিয়ে কোরআন বলা হোক, তোমার উদ্দেশ্য ছিল যে আমাকে হাফিজে কোরআন বলা হোক, তোমার উদ্দেশ্য ছিল অন্য কিছু, তাই আজকে তুমি তার ফল পাবে না। এই বলে আযাবের ফেরেশতার হাওয়ালা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আবার ডাকা হবে ইমানদার ধনী ব্যক্তিকে, তাকে বলা হবে, আমি তো তোমাকে অনেক নিয়ামত দান করেছি, তোমাকে মুহতাজ করিনি, কারো কাছে তোমাকে হাত পাততে হয়নি, তোমাকে অনেক দৌলত দান করেছিলাম, অনেক নিয়ামত দান করেছিলাম, বলো তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ, আমি যাকাত দিয়েছি, আমি সাদকা করেছি, দান খায়রাত করেছি, অনেক অনেক টাকা পয়সা দান দৌলত তোমার রাস্তায় লুটিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যুক, ফেরেশতাও সাক্ষী দেবেন তুমি মিথ্যুক, এবং বলা হবে তুমি অবশ্যই এই কাজ করেছো, কিন্তু সেই কাজে আমার রাজার উদ্দেশ্য ছিল না, আমাকে খুশি করার উদ্দেশ্য ছিল না, আমাকে রাজি করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তোমাকে যেন বাহাদুর শাহী বলা হয়, তোমাকে যেন একজন বড় দানবীর বলা হয়, তোমাকে যেন বড় শাখাওয়াত ওয়ালা, ফাইয়াজ দেনে ওয়ালা, এইরকম তোমার যেন গুণাবলী উপাধিত করা হয়, তোমার এইরকম উদ্দেশ্য ছিল। আজকে তুমি যেহেতু তোমার কাজ ভালো ছিল না, রিয়াকারী করেছিলে, আজকে তুমি তার ফল পাবে না, আযাবের ফেরেশতার হাওয়ালা করে দেওয়া হবে। শহীদ, আল্লাহ তাআলার রাস্তায় কুরবান হয়ে যায়, এইরকম ব্যক্তি হচ্ছে শহীদ। ডাকা হবে, বিচার হবে তার, বলো তুমি কি করেছো? বলে ইয়া আল্লাহ, তোমার রাস্তায় জিহাদ করেছি, নিজের জানকে কুরবান করে দিয়েছি। তাকে বলা হবে তুমি মিথ্যুক, ফেরেশতারাও সাক্ষী দেবেন তুমি মিথ্যুক,
এবং বলা হবে তুমি অবশ্যই জিহাদ করেছো, নেকির কাজ তো করেছো, কিন্তু সেই কাজ তার উদ্দেশ্য আমার রাজা ছিল না, আমাকে খুশি করা ছিল না। তোমার উদ্দেশ্য তো ছিল যেন তোমাকে বাহাদুর বলা হয়, যেন তোমাকে জারাত বলা হয়, হিম্মত বলা হয়। আজকে তুমি তার ফল পাবে না, এই বলে তাকে আযাবে ফেরেশতার হাওয়ালা করে দেবে। এইরকম যতটা, শুধু এই কাজগুলি নয়, এরকম যত নেকির কাজ রয়েছে, সমস্ত কাজের মধ্যে যদি রিয়াকারী থাকে তাহলে এইরকম তার ফয়সালা করা হবে, বিচার করা হবে। আল্লাহু আকবার। বোঝা গেল যে রিয়াকারী কতটা বড় গুনাহ, যেটা চোখে দেখা যায় না, হাতের দ্বারা ছোঁয়াও যায় না। মাশাআল্লাহ, 1000 টাকা মসজিদে এবং একটা জমি দান করেছেন। যে উদ্দেশ্যে নিয়তে দান করেছেন পূর্ণ করেন এবং মুমিনের মাগফিরাত করেন, রুজি রোজগারে বরকত দান করেন, আমিন। তো রিয়াকারী কতটা বড় গুনাহ, এর আগেই বললাম প্রায় 47টা বাতিনি গুনাহ রয়েছে, তার মধ্যে একটা গুনাহ হচ্ছে রিয়াকারী, দেখানোর জন্য যেটা করা হয় সেটা রিয়াকারী। তো রিয়াকারী থেকে বাঁচতে হলে কি করতে হবে? রিয়াকারীর অর্থ হচ্ছে যে ওই কাজ আল্লাহকে রাজি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য নয়, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য নয়, বরং অন্য কিছু উদ্দেশ্য থাকে। তো এই রিয়াকারীর অনেক বড় গুনাহ, বাতিনি গুনাহ, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তার বাঁচার উপায় কি? একটা ছোট্ট ঘটনা বলি। এই রিয়াকারী ছোট থেকে বড় মানুষের মধ্যে আসতে পারে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর অনেক বড় ওলি, যার ঘটনা আমরা প্রায় শুনে থাকি। তিনি মসজিদে ইতিকাফে থাকলেন, মনের মধ্যে ছিল আমাকে যেন এই মসজিদের মোতাওয়াল্লি করে দেওয়া হয়। মোতাওয়াল্লি মসজিদের দায়িত্ব এবং খাদিম হিসাবে দেখাশোনা করা, এটা হচ্ছে মোতাওয়াল্লির কাজ। তো তিনি ইতিকাফে থাকলেন এবং দিলের মধ্যে এটা খেয়াল হলো যে আমাকে যেন এই মসজিদের মোতাওয়াল্লি করে দেওয়া হয়। তিনি ইতিকাফ করতে করতে আরো তিনি বাড়িয়ে দিলেন। প্রায় 1 বছর ধরে তিনি ইবাদতে কাটালেন। মানুষ তার কাছে কোনো কিছু বলে না, তার সাথে কোনো কথাবার্তা বলে না এই মসজিদের সম্পর্কে, মোতাওয়াল্লি হওয়ার সম্পর্কে। হযরত মালিক বিন দিনার যখন বের হলেন মসজিদ থেকে, গায়েব থেকে আওয়াজ আসলো, হে মালিক বিন দিনার, তোমাকে তো তওবা করা উচিত। আল্লাহু আকবার, তোমাকে তো তওবা করা উচিত। হযরত মালিক বিন দিনার বুঝে গেলেন আমি ইবাদত অবশ্যই করছি, কিন্তু আমার দিলের মধ্যে কোনো খটকা চলে এসেছে, কোনো ত্রুটি হয়ে গেছে আমার দিলের মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে। তিনি তওবা করলেন আল্লাহ তাআলার দরবারে এবং মসজিদে ইতিকাফে আবার ঢুকে গেলেন। কিছুদিন গিয়েছে, কিছু লোক একত্রিত হয়ে তারা গল্প করতে লাগলো, এই মসজিদের কাজ হয় না ভালো করে এবং দেখাশোনার ভার কেউ ভালোভাবে করতে পারছেন না, তো কাকে দেওয়া যায়? চলো ইমামে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো মসজিদেই থাকছেন এবং তিনি খুব পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, তাকে যেন এই মোতাওয়াল্লির ভারটা দিয়ে দেওয়া হয়। তিনাকে বলা হলো, রিকোয়েস্ট করা হলো যে আপনাকে মোতাওয়াল্লি বানাবার জন্য সবাই রাজি, সবাই আপনাকে মোতাওয়াল্লি বানাতে চাইছে। হযরত মালিক বিন দিনার বলতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি বেনিয়াজ, আমি এতদিন ধরে 1 বছর ধরে আমি খেয়ালে ছিলাম যে মোতাওয়াল্লি যেন বানিয়ে দেওয়া হয়, তখন আমাকে কেউ কিছু বললো না, কিন্তু আজকে খালিস দিলে ইখলাসের সহিত দিলকে সমস্ত রকমের খারাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমার ইবাদতে লেগেছি, আর এইরকম তাদের ভার দায়িত্ব আমার কাছে চলে এসেছে। মাশাআল্লাহ, দান করেছেন 555 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করেন এবং যা উদ্দেশ্য দিয়েছেন উদ্দেশ্য পূর্ণ করেন, আমিন সুম্মা আমিন। তিনি এই উত্তর দিলেন, আমি এই দায়িত্ব নিতে পারবো না, এই ভার নিতে পারবো না, কারণ যদি কোনো ত্রুটি হয়
আল্লাহ তাআলার কাছে জবাবদিহি হতে হবে, আমি এই দায়িত্ব নিতে পারবো না। এই বলে তিনি আবার মসজিদে চলে গেলেন, ইবাদতে মগ্ন হয়ে গেলেন। আল্লাহু আকবার। তো রিয়াকারী থেকে বাঁচতে হবে। কখন যে শয়তান ওয়াসওয়াসা দিবে আর আপনার আমলকে বরবাদ করে দিবে এটা আপনার জানা থাকবে না। তো রিয়াকারী থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করণীয়, কি করা উচিত? আপনার কবরস্থান জিয়ারত হবে, তাহলে বলবেন। জুমার পরে কবরস্থান জিয়ারত হবে, ইনশাআল্লাহ আপনারা কবরস্থানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তো রিয়াকারী কতটা বড় বাতিনি গুনাহ যে এই গুনার ফলে নেকি বরবাদ হয়ে যায়। এই গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, ইয়া আল্লাহ, এক তো তোমার ইবাদত করতে পারি না, তোমার কাজ করতে পারি না, যদি এর মধ্যে কোনো রকমের রিয়াকারী বা অন্য কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও, তুমি মাফ করে দিও। মৃত্যু পর্যন্ত এই দোয়া যেন দিলের মধ্যে থাকে, আল্লাহ তাআলার কাছে যেন এই দোয়া করতে থাকে। দুই নম্বর হচ্ছে এলাজের জন্য যে রিয়াকারীর নুকসান কি, অপকারিতা কি, এটা মনে রাখতে হবে। রিয়াকারীর অপকারিতা হচ্ছে যে তার আমলটা বরবাদ হয়ে যায়, মেহনত করার পরেও সেই কাজটা যেহেতু উদ্দেশ্য ভালো ছিল না, বরবাদ হয়ে যায় এবং কিয়ামতের মাঠে তাকে আফসোস করতে হবে, রুসওয়া হতে হবে, অসম্মানী হবে, সম্মানহীন হতে হবে। এইরকম তার শাস্তি রয়েছে। তো এই নুকসানগুলি মনে রাখতে হবে এবং তার সাথে রিয়াকারী থেকে বাঁচার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে রিয়াকারীর জন্য যে জিনিস তৈরি হয়ে যেতে পারে সেই জিনিসগুলি থেকে দূরে থাকতে হবে। রিয়াকারীর সবাব বা কারণ কি হতে পারে? দিলের মধ্যে আসা হয় বা হয়তো দিলের মধ্যে এটা খেয়াল আসতে পারে যে মানুষ যেন আমার তারিফ করে, প্রশংসা করে। এই জুমলা, এই কথাটা, মানুষ যেন আমার প্রশংসা করে বা একটা কারণ, তো এই জিনিসটাকে দিল থেকে দূর করতে হবে রিয়াকারী থেকে বাঁচার জন্য। দ্বিতীয় হচ্ছে কারণ, মানুষের সামনে যেন আমাকে লজ্জিত না হতে হয়, সম্মানহীন না হতে হয়। এই কারণেও রিয়াকারী আসতে পারে। তো এই সববগুলি দূরে করতে হবে এবং লোভ, লালসা যদি দিলের মধ্যে থাকে তাহলে এটার ফলেও রিয়াকারী তৈরি হতে পারে। তো লোভ, লালসা থাকলেও দূর করতে হবে। 4 নম্বর হচ্ছে দিলের মধ্যে ইখলাস তৈরি করার চেষ্টা করতে হবে। ইখলাস মানে হচ্ছে আমি শুধু আল্লাহ, আল্লাহ আমার, আমি আমার সমস্ত কাজ আল্লাহ তাআলার জন্য, আমি যে কাজ করি না কেন আল্লাহ আমাকে দেখছে, তার সামনে আমি অন্য কারোর জন্য করব নেক আমল বা ভালো কাজ, এটা হতে পারে না। তো দিলের মধ্যে ইখলাস তৈরি করতে হবে। 5 নম্বর, নিজের নিয়তের উপরে লক্ষ্য রাখতে হবে, নিয়ত যেন খারাপের দিকে না যায়। 6 নম্বর হচ্ছে ইবাদত করার সময়, যে কোনো নেকির কাজ করার সময় শয়তানি ওয়াসওয়াসা দিতে পারে, সেটাকে ধরতে হবে যে এটা শয়তানি ওয়াসওয়াসা না এটা ঠিক ভাবনা চিন্তা। যদি শয়তানি ওয়াসওয়াসা লাগে তাহলে সেটা থেকে পানাহ চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। 7 নম্বর হচ্ছে যে একাকী ভাবে যে এরকম আল্লাহ তাআলার কাছে ইবাদত করে সেরকম সবার সামনে বা সবার সামনে যেরকম ইবাদত করে সেরকম একাকী। দেখা গেল মানুষ এই হুজুমে খুব ইবাদত করলো আর একাকী ভাবে কিছুই করলো না, এতেও রিয়াকারী তৈরি হতে পারে। তার মানে এটা নয় যে একাকী করতে পারছি না তো লোক একসাথে যেটা করছি ওটাও ছেড়ে দেব, এটার অর্থ নয়। বরং রিয়াকারী আসতে পারে এই জন্য একাকী ভাবে ওই রকমই ইবাদত করা যেরকম ভাবে সবার সামনে ইবাদত করা হয়, এবং যেই কাজ একা করতে লজ্জা লাগে, যেই কাজ মানুষের সামনে করতে লজ্জা লাগে, সেই কাজ যেন একাই না করে, একাই করতেও লজ্জিত হতে হয়। মানুষ দেখতে তো লজ্জিত হতে হবে। যখন একা থাকছে তখন এটা মনে করতে হবে মানুষ তো মানুষ, আমাকে তো আল্লাহ তাআলা দেখছে, মানুষের কি চিন্তা, আল্লাহ তাআলা, আমি যদিও একা আছি
তো তার সামনে আমি কেমন করে গুনার কাজ করবো? এটা তো গুনার কাজ। এই ভাবনাটা দিলের মধ্যে তৈরি করতে হবে রিয়াকারি থেকে বাঁচার জন্য। 8 নম্বর হচ্ছে নিজের নেকিকে লুকাতে হবে। নেকি করতে হবে কিন্তু নেকি লুকাবার চেষ্টা করতে হবে। নেকি লুকাবার, যেরকম আমরা গুনাহ লুকাই, কারণ তারা মিস্টেক হয়ে যায়, তো সে তো চাইবে না আমার মিস্টেককে মানুষের মধ্যে ঢোল বাজানো হোক, কেউ চাইবে না। তো সেইরকম ভাবে নেকি কেউ করে দিল, তো এটা ধারণা করতে হবে যে আমার নেকিটা কেউ যেন জানতে না পারে। 9 নম্বর হচ্ছে ভালো সহবত, ভালো সাথীর সাথে সঙ্গতি হওয়া। নেক সহবত অর্থাৎ বন্ধু যদি করতে হয় তো আল্লাহওয়ালা, যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। 10 নম্বর হচ্ছে কিছু কিছু সময়ে ওয়াজিফা থাকে, দোয়া থাকে, দুরূদ থাকে, তো যখন যেটা পড়ার সেটা পড়তে হবে। এবং গুনাহ থেকে বাঁচার জন্য, রিয়াকারি থেকে বাঁচার জন্য যখন মনে হবে যে এটা রিয়াকারি হতে পারে, ফওরান সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইগুলি বারে বারে রিপিট করতে হবে। এগুলো হচ্ছে ওয়াজিফা। তো এই 10 ধরনের ওষুধ বলা হলো, এলাজ বলা হলো রিয়াকারি থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই একটা বাতিনি গুনাহ, বড় গুনাহ, রিয়াকারি থেকে বাঁচার তৌফিক দান করেন। নেক আমল করে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।